একটু চারপাশে তাকান। আপনি কি দুর্দশাগ্রস্ত ও হতভাগাদের দেখতে পান না? প্রতিটি ঘরেই সুখ আছে, বিরহ আছে, কষ্ট আছে। প্রতিটি গাল বেয়েই কোনো না কোনো সময় চোখের পানি ঝরেছে। কতই না মুসিবত, আর কতই না ধৈর্যশীল মানুষ এই পৃথিবীতে। মনে রাখবেন, আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত নন। অন্যের সাথে তুলনা করে দেখলে আপনার সমস্যা নেহায়াত কম বলেই মনে হবে। কত রুগ্ন ব্যক্তি রোগশয্যায় শুয়ে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে। কত মানুষ বন্দী হওয়ার কারণে বছরের পর বছর সূর্যের আলোর মুখ দেখেনি, জেলখানার চৌহদ্দি ছাড়া আর কিছুই চেনে না। কত নারী পুরুষ তাদের সন্তানদের ভরা যৌবনে হারিয়ে ফেলেছে। যারা আপনার চেয়ে আরো শোচনীয় অবস্থায় আছে, তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন। জেনে রাখুন, এই দুনিয়া ঈমানদারদের জন্য জেলখানার মতোই একটি দুঃখ ও বিষণ্ণতার ঘর। সকালবেলা প্রাসাদগুলো মানুষে ভরা থাকে, আর মুহূর্তেই দুর্বিপাকে পড়ে সেগুলো বিরান হয়ে যায়। কখনো জীবন শান্তিময়, দেহ সুস্থ, সম্পদ অঢেল, সন্তান সুস্থ সবল হতে পারে। আবার কয়েকদিনের বা ক্ষণিকের মধ্যেই দারিদ্র্য, মৃত্যু, বিচ্ছেদ, অসুস্থতাও ঘটতে পারে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম। আর তোমরা তাদের আবাসস্থলেই বসবাস করতে, যারা নিজের উপর অত্যাচার করেছিল, এবং আমি তাদের সাথে কি আচরণ করেছিলাম তা তোমাদের নিকট সুস্পষ্ট ছিল। আর আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি। একটু ভাবুন, অভিজ্ঞ উট যেমন একটিমাত্র পাথরের উপর হাঁটু গেড়ে বসতে পারে, প্রয়োজন হলে আপনাকেও এর মতো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকে, কিন্তু তার গায়ে কোনো কাদা জড়িয়ে যায় না, আপনিও তেমনি মন্দ পরিবেশে থেকেও মনে মন্দ জড়ানো যাবে না। অন্যেরা ভালো হয় না বিদায় দুঃখবোধ করে নিজেকেও ধ্বংস করে দেবেন না। আপনাকে অবশ্যই আপনার সমস্যাগুলোকে চারপাশের মানুষের এবং পূর্ববর্তী মানুষের সমস্যার সাথে তুলনা করে দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন তাদের তুলনায় আপনি অনেক অনেক ভালো অবস্থায় আছেন। আপনি শুধু ছোটখাটো কিছু সমস্যায় আক্রান্ত হয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার দয়ার জন্য তার প্রশংসা করুন। আপনার জন্য তিনি যা রেখে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন, তার প্রতি কৃতজ্ঞ হন, তার শুকরিয়া আদায় করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আপনার জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে। তার উপর দিয়ে কি কি ঘটেছিল একটু শুনুন। উটের নাড়িবুড়ি তার মাথায় চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরছিল, তায়েববাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিয়েছিল, তার চেহারা ফেটে গিয়েছিল, তাকে গিরিপথে বন্দী করা হয়েছিল, সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন, মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, যুদ্ধে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেওয়া হয়েছিল, তার শত শত সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল। তিনি তার ছেলে এবং অধিকাংশ মেয়েদের ইন্তেকালের সুখ পেয়েছিলেন। ক্ষুধার জ্বালা নিবারণ করতে তিনি পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। তাকে কবি, জাদুকর, কনক, পাগল বলে অপবাদ দেওয়া হয়েছিল, এবং এই সব কিছু একই সময়ের মধ্যে ঘটেছিল। এত সব ঘটনার পরও তিনি অটল ধৈর্য ধারণ করেছিলেন। এত সব সাংঘাতিক অগ্নি পরীক্ষা, দুঃখ, কষ্টের মাঝেও মহান আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। এজন্য ইতিহাস সাক্ষ্য দেয়, নবী জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করে দেওয়া হয়েছিল, নবী মূসা আলাইহিস সালামকে ভীষণ জ্বালাতন করা হয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ঘাতকের হাতে শহীদ হতে হয়েছিল। অতীতের অনেক আলেমকে বন্দী, অত্যাচার করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু। আল্লাহ বলেন, তোমরা একথা ভেবে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদেরকে পরীক্ষা করা হয়নি। তারা অভাবগ্রস্ত ছিল, রোগাগ্রস্ত ছিল, শিহরিত হয়েছিল। প্রিয় দর্শক, যখনই মনে হবে আপনার কষ্ট অসহ্য, তখনই একটু চারপাশে তাকান।
ইতিহাসের দিকে তাকান, নবীজির সিরাতের দিকে তাকান, সাহাবায়ে কেরামদের সিরাতের দিকে তাকান, সালফে সালিহিনের দিকে তাকান, তাহলে দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছুই মুখ থেকে বের হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন।